জয় গুরু। আজ এক ঐতিহাসিক যাত্রা। ফিরে দেখা ১৯৪৬ সালে ১লা সেপ্টেম্বর পাবনা থেকে রওনা হয়ে ২রা সেপ্টেম্বর আজ থেকে ৭৯ বছর আগে আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর ঝাড়খণ্ডের দেওঘরে ভক্তজন সঙ্গে নিয়ে শুভ আগমন করেন। বোয়াল বাংলার সেই ঘরে এসে ওঠেন। সেই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শুভ আগমন উৎসব দেওঘরে প্রচলন করেন। প্রতি বৎসর ২রা সেপ্টেম্বর দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সমাগমে সাড়ম্বরে শুভ আগমনী উৎসব অনুষ্ঠিত হয়। আগমনীর প্রেক্ষাপটে ১৯৪৬ সালের কথা। বিংশ শতাব্দীর ব্রিটিশ রাজত্বকাল বাংলার রাজধানী কলিকাতার মহানগরীর বুকে অভিশপ্ত আগস্টের হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক প্রত্যক্ষ সংগ্রামের নাটকীয় বীভৎস লীলা। তৎকালীন ঘরে বাইরে নানা বিপদ-আপদ ও ঝঞ্ঝাটের দরুন শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না। রক্তচাপ ও হৃৎপিণ্ডের দুর্বলতাজনিত নানা উপসর্গে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। এই অবস্থায় চিকিৎসকের আত্মীয়-স্বজন ও শিষ্যদের অনুরোধে তাকে বায়ু পরিবর্তনের জন্য কোনো স্বাস্থ্যকর স্থানে নিয়ে যাবার পরামর্শ হলো। এই জন্য কই করে একটি বাড়ি ভাড়াও করা হয়েছিল। কিন্তু ঠাকুর স্বয়ং বৈদ্যনাথ ধামে যাবার ইচ্ছা প্রকাশ করলেন, তাই সেখানে যাবার স্থির হলো। ১৯৪৬ সালের ৩০শে আগস্ট বিকেলবেলা হঠাৎ শ্রী শ্রী ঠাকুর সুশীলচন্দ্র বসুকে বললেন, "আমি দেওঘর যাব। আজই আপনি রওনা হয়ে কলকাতায় গাড়ি রিজার্ভের ব্যবস্থা করে রওনা হয়ে যান বাড়ি ঠিক করার জন্য।" তার এই কথাতে তখনও আপামর ভক্তগণ কেউ বুঝতে পারেনি যে তিনি তার প্রিয়তম জন্মভূমি এবং তার সৃষ্ট আশ্রম ত্যাগ করে চিরতরে চলে যাওয়ার উদ্যোগ করছেন। তাকে প্রশ্ন করলেন সুশীলদা, গাড়ি রিজার্ভ করতে হবে কোন ক্লাসে এবং কত লোকের জন্য? আর দেওঘরের যে বাড়ি ঠিক করার কথা বললেন সেই বাড়ি বা কিরূপ হবে এবং কত লোকের বাস উপযোগী হওয়ার দরকার? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, "যত বড় বাড়ি পান যাতে বহু লোকের স্থান হতে পারে এইরূপ বাড়ি ভাড়া করবেন। কারণ কারণ আমার সঙ্গে এরা সকলেই যাবে। আর ট্রেনে আপার ক্লাসের এবং থার্ড ক্লাসের গোটা বগি রিজার্ভ করুন।" সুশীলচন্দ্র বসু সেই রাতে বীরেন মিত্র ও রাজেন মজুমদারকে সঙ্গে নিয়ে কলকাতায় গেলেন। পরদিন ই.আই রেলওয়ে স্টেশনে জেনারেল ম্যানেজারের সাথে দেখা করে তাকে প্রয়োজনের কথা জানাতে তিনি বললেন, "আপনার আপার ক্লাস রিজার্ভেশন হতে পারে, কিন্তু থার্ড ক্লাসের বগি রিজার্ভেশন হবে না।" সুশীলদা বললেন, "কেন হবে না? মহাত্মা গান্ধীজি সারা ভারত ভ্রমণ করেন থার্ড ক্লাস বগি রিজার্ভেশন করে, তাই হয় কি করে?" তিনি বললেন, "এক্সপ্রেশন হ্যাজ বিন মেড ইন ক্যাশ অফ মহাত্মা গান্ধী, সুশীলচন্দ্র বসু। ইফ এক্সপ্রেশন হ্যাজ বিন মেড ইন অন ক্যাশ হোয়াই it should not be done in শ্রী শ্রী ঠাকুর ক্যাশ অলসো।" কথাবার্তা এবং আলোচনার পর তিনি নিমরাজির মতন হলেন। শ্রী ভোলানাথ সরকার ও রাজেন্দ্রনাথ এর উপর এর ভার দিয়ে সুশীল বসু আর বীরেন্দ্রনাথ মিত্র ৩১শে আগস্ট রাতের ট্রেনে রওনা হয়ে তার পরদিন সকালবেলা দেওঘর পৌঁছে ইষ্টপ্রাণ সৎসঙ্গী শৈলেন্দ্রনাথ সেনকে নিয়ে বাড়ির অনুসন্ধানে বের হলেন।
তার কাছ থেকে সন্ধান পাওয়া গেল শহরের এক প্রান্তে বোয়াল বাংলো নামে একটি প্রকাণ্ড বাড়ি আছে। তাতে এককালে মনমোহন সিংয়ের মহারাজ আচার্য শশীকান্ত চৌধুরী বসবাস করতেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছুদিন বাস করেছেন। এই বিশাল বাড়ি এবং তার সংলগ্ন বিস্তীর্ণ প্রাঙ্গণ দেখে পছন্দ হওয়াতেই তত্ত্বাবধায়কে বাড়ি ভাড়া বাবদ ৳১০০ অগ্রিম দিয়ে সুশীলদা তাকে অনুরোধ জানালেন, এক্ষুনি লোক লাগিয়ে একদিনের মধ্যে সমস্ত বাড়িটি চুনকাম করে চুনকাম করে দিতে হবে। দরকার হলে ডেড লাইট জ্বালিয়ে কাজ করে দিতে হবে। এতগুলো লোক আসবে, এদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা কি হবে? এই চিন্তা করে স্থানীয় রামকৃষ্ণ ভান্ডার থেকে সব জিনিস চাল, ডাল, মসলা এবং কয়লার দোকান থেকে কয়লা ইত্যাদি সংগ্রহ করে আনা হলো। অনুরূপভাবে চিঁড়ে, গুড় ইত্যাদি সংগ্রহ করে রাখা হলো। কেননা ক্ষুধার্ত যাত্রীদল এলেই তাদের কিছু আহারাজ্যের প্রয়োজন হবে। রান্না-বান্না করে খেতে অনেক দেরি হয়ে যাবে। ১লা সেপ্টেম্বর ১৯৪৬ শ্রী শ্রী ঠাকুর সবাইকে নিয়ে আশ্রমে বিশিষ্ট কর্মীগণ সহ ঈশ্বরাদি থেকে নির্দিষ্ট সময়ে রিজার্ভ বগিতে রওনা হলেন। বগিতে এত ভিড় হয়েছিল যে তিল ধারণের ঠাঁই ছিল না। নৈহাটি সৎসঙ্গীরা ঠাকুর আসছেন জানতে পেরে তাদের খাবারের যথেষ্ট আয়োজন করেছিলেন এবং সকলকে আহার্য দান পরিতৃপ্ত করেছিলেন। ব্যান্ডেলে ওই রিজার্ভ বগি মুগলসরাই প্যাসেঞ্জারের সঙ্গে জুড়ে দেওয়া হলো। ট্রেন পরদিন সকাল ৯টায় দেওঘর স্টেশনে এসে পৌঁছালো। সুশীলদা শ্রী শ্রী ঠাকুর অন্যান্য সকলকে নিয়ে স্টেশন থেকে বোয়াল বাংলো নিয়ে এলেন। ১৯৪৭ সালে ১৫ই আগস্ট বঙ্গ বিভাগ হলো। তার ১ বছর আগেই যখন কেউ কল্পনা করতে পারেননি যে দেশ এভাবে অপ্রত্যাশিতভাবে বিভক্ত হবে, তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে সেটা বোধহয় ধরা পড়েছিল। তাই তিনি ঐরূপ দুই দ্রব্য সংঘটিত হওয়ার আগেই তার প্রিয় জন্মভূমি এবং বহু বাধা বিঘ্নের ভিতর দিয়ে গড়ে তোলা আশ্রম হঠাৎ ত্যাগ করে চলে এলেন সুদূর দেওঘরে। কপোত শূন্য অবস্থা থেকে যে বিরাট আশ্রম তিনি গড়ে তুলেছিলেন, যার মূল্য হবে প্রায় ৳১.৫ কোটি। তার সেই অতি সাধের আশ্রম তিনি এমনভাবে ত্যাগ করে চলে আসায় তার মনে এতটুকু বিকার দেখা গেল না। শ্রী শ্রী ঠাকুরের এই ত্যাগের মূর্তি দেখে সেদিন সবাই বিস্মিত হয়েছিলেন। তারপরেও কোনোদিনও এর জন্য বিন্দুমাত্র আক্ষেপ করতে তাকে শুনিনি। এটা যেন একটা অতি তুচ্ছ ব্যাপার। এমন নিস্পৃহ এবং অনাসক্ততা শুধু তাতেই সম্ভব। স্বাস্থ্যের কারণে শ্রী শ্রী ঠাকুর তখন পাবনা থেকে বৈদ্যনাথ ধাম গিয়েছিলেন এবং পরে ভারত বিভাগের পরে পাবনা পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় তিনি বৈদ্যনাথ ধামে রয়েই গেলেন। এটা অনেকের ধারণা, কিন্তু তার কার্যকলাপ কথাবার্তা পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায় যে শ্রী শ্রী ঠাকুর নিজের প্রজ্ঞা বলে ভারতের নেতৃবৃন্দের অদূরদর্শিতার দরুন তৎকালীন রাষ্ট্রীয় পরিস্থিতিতে বাংলার ভবিষ্যৎ আগের থেকে প্রত্যক্ষ করেছিলেন এবং প্রাণান্ত চেষ্টা করেও তিনি ব্যর্থ হন। হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুত্ব দূর করে ভারত বিভাগ আন্দোলনে নাকচ করার চেষ্টা করেছিলেন আপ্রাণভাবে। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জী, ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জী প্রমুখ বাংলার তদানীন্তন বিশিষ্ট নেতাগণকে তিনি এই জন্য অবিরাম যে প্রেরণা বুদ্ধি দিয়েছিলেন তা অনেকে সুবিদিত। নেতৃবৃন্দের উদাসীনতা ও সহযোগিতার জন্য উপস্থিত বিপদ থেকে রক্ষা করতে অবশেষে তিনি শুধুমাত্র পাবনা হিন্দু সংখ্যা বৃদ্ধি করে জন্মভূমিকে পাকিস্তানের কবর থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলেন। কিন্তু বিধি প্রতিকূল, হিন্দুই হিন্দু শত্রু হয়ে দাঁড়ালো।
পারিপার্শ্বিক হিন্দু জমিদারগণের প্রবল বিরুদ্ধে তার সর্বরকম চেষ্টা ব্যর্থ হলো। অন্যান্য পায় হয়ে শ্রী শ্রী ঠাকুর আর্য ধর্ম কৃষ্টি রক্ষার উদ্দেশ্যে বাল্য কৌশলে অতি প্রিয় ক্রীড়াভূমি জৈবন আর পৌরদশার সাধনক্ষেত্র সারা ভারতের গৌরব তার অতি স্বাদের হিমায়তপুর সেই সৎসঙ্গ মহাপ্রতিষ্ঠান ত্যাগ করতে বাধ্য হলেন। কি নিদারুণ মনের দুঃখে শ্রী শ্রী ঠাকুর পাবনা ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন তার পরবর্তীকালে অনেক কথার মধ্যে বেশ বুঝতে পারা যায়। কথা প্রসঙ্গে একদিন বড় দুঃখ করে তিনি বলেছিলেন, "চেষ্টা করেছিলাম প্রাণপণ যাতে হিমায়তপুর না ছাড়তে। কিন্তু অত্যাচারিত হলাম ভীষণ, পারলাম না। কিছুতে বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল। মানুষ খুন করে ফেলল। ওখানকার সব লোকের বিরুদ্ধে তার জন্য পারলাম না। সকলের ভালো করতে গিয়ে আমি একেবারে জাহান্নামে গেলাম। আর একদিন বলেছিলাম, আমরা হিন্দুরাই পাকিস্তানের স্রষ্টা। আমরা আরো চেষ্টা করেছি যাতে আমরা সকলে মুসলমান হয়ে যাই। পাকিস্তান হওয়ার হিন্দু মুসলমান উভয় কি ভীষণ ক্ষতি ন না হলো? হিন্দুরা চলে আসায় মুসলমানদের কি লাভ হয়েছে? হিন্দু কালচার মুসলিম কালচারের মধ্যে তো কোনো পার্থক্য নেই। উভয় সম্প্রদায় প্রোপেটস রা তো সেই এক অদ্বিতীয় এক বার্তাবাহী।" শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে আরো বললেন, "আত্মরক্ষা করার মতন সাহস, বীর্য, প্রস্তুতি ও সংহতি যদি না থাকে সেটা কিন্তু একটা অপরাধ। শয়তানি বুদ্ধি ও পশুবলের কাছে অসহায় আত্মসমর্পণ করার মধ্যে ধর্ম নেই কো। অহিংসার মধ্যে আমরা যদি দুর্বলতার প্রশ্রয় দিই, হিংসাকে নিরস্ত করার মতন শক্তি ও সংহতি যদি আয়ত্ত না করি, তাহলে তা দিয়ে পরোক্ষে হিংস্রতাকে উৎসাহিত করা হয়। আমরা বলি, মেলো ও না, আর অন্য কেউ তোমাকে মারতে সাহস পায়। এমনতর প্রস্তুতিহীন হয়েও থেকো না, বরং নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। আত্মরক্ষা প্রস্তুতি প্রতিষ্ঠা না করে অন্যের হাতে নির্বিরোধী মৃত্যুবরণ করাটাই যদি অহিংসা হয়, তাহলে আত্মহত্যা একটা বড় ধরনের অহিংসা।" কথা বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ লাল হয়ে উঠল। তারপর ক্ষোভের সঙ্গে বললেন, "আপনারা বুঝিয়েও যেমন প্রচণ্ডভাবে রাগা দরকার তা কিন্তু লাগেননি। আমি অনেকদিন আগের থেকেই কিন্তু আভাস দিয়ে আসছি, অনেকদিন আগেই আমি অস স্বস্তিসেবক তৈরি করার কথা বলেছিলাম। এদিকে আশ্রমে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকলো। একেকটি কামরায় একেকটি পরিবারের ঠাঁই দিয়ে কুড়িয়ে ওঠা যাচ্ছে না। তবুও মাসে ৳৪,০০০ রাখছে বাড়িগুলো ভাড়া দিতে। টাকা সংগ্রহ করতে শ্রী শ্রী ঠাকুর একদিন নিজে খালি পায়ে সৎসঙ্গীদের দরে দরে ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। যারা এসেছেন কমতশূন্য হয়ে তাদের থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা, রুগী পরিচর্যা সব শ্রী শ্রী ঠাকুর নিজের কাঁধে উপরে তুলে নিলেন। ভাবতেও অবাক লাগে, যার কোটি টাকার বেশি সম্পত্তি হিমায়তপুর আশ্রমে অন্য লোক লুট করছে, তিনি দেওঘরে ভিক্ষারত। পরবর্তীকালে রঙ্গনভিড়া বাড়িটা ভাড়া নেওয়া হলো। একদিন সন্ধ্যাবেলা বল বাংলোর ডানদিকে আম গাছের তলায় শ্রী শ্রী ঠাকুর চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় রঙ্গনভিড়ার মালিক একজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তাদের দেখে খুশি হয়ে শ্রী শ্রী ঠাকুর বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, "কেমন আছেন? কুশল তো?" ভদ্রলোকটি বললেন যে তাহার এই এক আত্মীয়ের টনসিল হয়েছে, সেই জন্য ডাক্তারের উপদেশ এখানে চলে আসার জন্যই। তাই আপনি যদি আমার বাড়িটা খালি করে দেন তবু খুব ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর ব্যথিত কণ্ঠে বললেন, "দেখুন দাদা, ভারতে প্রায় 50,000 লোক আমার মুখের দিকে চেয়ে আছে। তাদের বর্তমান ও ভবিষ্যৎ সব আমার উপর নির্ভর করছে। আমার অবস্থা যে কেমন সেই শুধু বোঝে প্রাণ যা আমাকে আমাতে বলিদান।
এখানের লোকের অবস্থা এমন যে তারা যদি এক মুঠো ভাতের সঙ্গে একটা লঙ্কা পোড়া পায় তাহলে পরম তৃপ্তির সঙ্গে আহার করতে পারে। কিন্তু তাও জোটে না। এমন আমার অবস্থা যে আপনি যদি বাড়িখানা নাও দিতেন তাহলে আমাকে জোর করে বাড়ি অধিকার করে নিতে হতো। ভেবে দেখুন এখন যদি আমার বাড়ি ছেড়ে দিতে হয় তাহলে আমরা কি ভীষণ বিপদে পড়ব। আমি ব্রাহ্মণ সন্তান। আমার সংসার ছিল, আমার বাড়ি ছিল। আমি কোনোদিন চিন্তা করিনি কখনো আপনাদের কাছে শেয়াল কুকুরের মতন একটু আশ্রয়ের জন্য এরকমভাবে আমাকে প্রার্থনা করতে হবে। আমার এই গতার বিরুদ্ধে আপনাদের কাছে যে আমি নালিশ করতে পারলাম, এই আমার তৃপ্তি। আপনাকে আমি আশীর্বাদ করছি, আপনি সুদীর্ঘজীবী হন, দীর্ঘকাল সুখে শান্তিতে থাকুন। আপনি ধনী হন, রাজরাজেশ্বর হন। আর আপনার কাছে আমরা যেন আশ্রয় নিয়ে আপনার থাকতে চাই। টাকা দিয়ে হোক আর যাই করে হোক, আপনি অসময়ে আমাদের আশ্রয় দিয়েছেন। আর আপনাদের প্রয়োজনের সময় আমি যে বাড়িটা ছেড়ে দিতে পারছি না, এর থেকে আমার কাছে লজ্জার আর কি থাকতে পারে? আমি আমার নিজের কথা বলি না। এখানকার প্রত্যেকটি মানুষ আমার চেয়ে রাগ-গুণ বিপন্ন। আমরা ওখান থেকে নিরাশ হয়ে এসেছি। আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন বলেই কোনো রকমে আছি। এর বেশি আর কি বলতে পারি? দেখুন, আমি পাশের এশিয়াটিকা হাউস ভাড়া নেওয়ার চেষ্টা করছি। সেটা পেলে আপনার বাড়ি ছেড়ে দেবো। তবে কবে ছেড়ে দিতে পারবো ঠিক কথা দিতে পারছি না। কথাগুলো শ্রী শ্রী ঠাকুর যেন এক নিঃশ্বাসে বলে গেলেন। বাড়ির মালিক আর কিছু বললেন না। কালের নিয়ম হয়তো এমনই প্রেরিত পুরুষ যারা এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তারাই যেখানে পা দিয়েছেন সেখানে পবিত্র লীলাক্ষেত্রে পরিণত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের মথুরা থেকে বৃন্দাবন যাত্রা, হযরত রসুলের মক্কা থেকে মদিনা গমন, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পাবনা ছেড়ে দেওঘর আগমন যেন বারে বারে একই সূত্রে বাঁধা পড়েছে। ভারী অবাক ব্যাপার। তারা যেখানে গেছেন সেখানে মানুষ ছুটেছে বাঁচার তাগিদে। শুরু হয়েছে নতুন করে গুছিয়ে নিয়ে পথ চলা। যোগ্যতা হয়তো এমনি করেই তৈরি হয় পরম দয়ালের সান্নিধ্য। থাকতে থাকতে তবে জন্মস্থান ত্যাগের দুঃখ থাকলেও পেলেন সবটুকু ভালোবাসা নিয়ে। শ্রী শ্রী ঠাকুর চলে এসেছিলেন প্রবাসে বৈদ্যনাথ ধামে। বৃহত্তর সমাবেশে আবার সেই সবটুকু ভালোবাসায় বেঁধে রেখে এসেছিলেন স্বদেশের মাটিতে হিমায়তপুরে। নিয়ে এলেন সবটুকু ভালোবাসায় রেখেও এলেন সবটুকু পুণ্য থেকে পুণ্য নিলে পুণ্যই থেকে যায়। তাই দিনটি বিহারবাসী মহাসমারোহে পুরুষোত্তমের পবিত্র আগমনের বন্দনা করে উৎসব আনন্দে মেতে থাকে। এমন দিনে আবার বৃদ্ধ বনিতা পদব্রজে শোভাযাত্রায় বেরিয়ে এই আনন্দ উৎসবে গা ভাসায়। তথ্যসূত্র মানস তীর্থ পরিক্রমা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে জয়গুরু বন্দে পুরুষোত্তম।